সিদ্ধান্ত নিয়ে যাদেরকে মনোনীত করেছে তাদের জয়যুক্ত করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। আপনারা আমার পাশে থেকে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত ঝিনাইদহ ৪ আসনের সকলকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আমাদের আসাদ ভাই এবং মজিদ ভাই। আমি আপনাদের এই জেলার সন্তান, ঝিনাইদহ সদরে আমার জন্ম, সদরের একাংশ এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে ঝিনাইদহ ৪ আসন গঠিত হয়েছে। আমি আপনাদের বাইরের কেউ নয়। আমাকে যেহেতু তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে ঝিনাইদহ ৪ আসনে পাঠিয়েছেন, আমি ইতিমধ্যে এই এলাকার ভোটার হয়েছি। যেহেতু আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি, যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করে তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে। সিদ্ধান্ত আপনাদের। আপনারা যারা বিএনপি করেন, যারা বিএনপিকে সমর্থন করেন, ধানের শীষকে ভালোবাসেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসেন, যারা বেগম জিয়াকে ভালোবাসেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠাবেন নাকি অন্য কোনো সিদ্ধান্ত। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আপনারা কি ধানের শীষের পাশে আছেন? ধানের শীষের পাশে আছেন? আগামী নির্বাচনে বিপুল ভোটে সারা বাংলাদেশে জনাব তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে যাদেরকে মনোনীত করেছে তাদের জয়যুক্ত করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। এই আসনে আমি যদি জয়ী হই, প্রকৃতপক্ষে আমি জয়ী হব না, জনাব তারেক রহমান জয়ী হবে। তার সিদ্ধান্তকে আমি মেনে নিয়ে আপনাদের সাথে কাজ করার জন্য এখানে এসেছি। সুতরাং আপনাদের প্রতি আমি অনুরোধ রাখতে চাই, আপনারা আমার পাশে থেকে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। বিশ্বাস করি যারা বিএনপিকে ভালোবাসে তারা বিএনপির সিদ্ধান্তের সাথে থাকবে। আমার সর্বশেষ কথা, আমি এই এলাকার ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক নেতৃত্ব নিয়ে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে, অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে, তাদের সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমি ঝিনাইদহ ৪ আসনের মানুষের কাছে দোয়া এবং ভোট চাই। ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে জয়যুক্ত করুন। জনাব তারেক রহমান ঝিনাইদহ ৪ আসনে আসবেন ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান ঝিনাইদহ ৪ আসনে নির্বাচনী জনসভায় আসবেন। আপনারা সেই জনসভায় সকলে অংশ নেবেন। বিএনপির সকল নেতাকর্মীকে, অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সেই জনসভা সফল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।